শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব ২। মীরানির জীবনের ভবিষ্যৎ পরিণতির একটা প্রত্যক্ষ পূর্বাভাসও পাইতে বিলম্ব হইল না। বালিকা যখন মাত্র দশম বর্ষীয়া, তখন সে এক সকালে ক্রীড়ারতা অপর সমবয়স্কদের সহিত মিলিত না হইয়া বিস্তৃত প্রাঙ্গণের এক পার্শ্বে নীরবে উপবিষ্ট ছিল। এমন সময় যদিচ্ছাক্রমে আগত আজানুলম্বিত বাহু উদারদৃষ্টি জনৈক ব্রাহ্মণ তাহাকে জিজ্ঞাসা করিলেন, সবাই খেলছে আর তুমি যে বড় একলাটি চুপচাপ বসে আছো? বালিকা ব্রাহ্মণ চরণে প্রণাম করিয়া উত্তর দিল, ওসব খেলা আমার ভালো লাগে না। ব্রাহ্মণ আশীর্বাদ করিলেন, কৃষ্ণে ভক্তি হোক। বালিকা তাহার ঠিকানা জানিয়া লইল ও কিছুদিন পরে অগ্রজ অবিনাশচন্দ্রের সহিত বরানগরে মাতৃধর্ষা বগলা দেবীর শ্বশুরালয়ে উপস্থিত হইলে ব্রাহ্মণের সন্ধান করিতে থাকিল এবং অবিলম্বে দক্ষিণেশ্বরের নিকটবর্তী নিমতে ঘোলার এক কদলীবনে সেই ব্রাহ্মণকে ধ্যাননিরত দেখিতে পাইল। ধ্যানভঙ্গে সাধক তাহাকে বললেন, তুই এসেছিস? তারপর এক ব্রাহ্মণ পরিবারে তাহার থাকার ব্যবস্থা করিয়া দিলেন এবং পরদিন গঙ্গা স্নানান্তে পুনর্বার উপস্থিত হইলে তাহাকে দীক্ষা দিলেন। সেদিন ছিল রাস পূর্ণিমা। এদিকে পরিবারের লোক বালিকাকে গৃহে না দেখিয়া হতবুদ্ধি হইলেন। বহু অনুসন্ধানের পরে অবিনাশচন্দ্র নিমতে ঘোলার সাধক সমীপে উপস্থিত হইলে তাহাকে সান্ত্বনা দিয়া সাধক বললেন, দেখো বাবা, ও ছেলে মানুষ, ওকে যেন কেউ বকো না, হলদে পাখি ধরে রাখা দায়। বালিকা সাধকের ইঙ্গিতে গৃহে ফিরিল। মীরানি বাল্যকাল হইতে কালীভক্ত ছিলেন। তিনি নিত্য দেবীর পূজা অর্চনা করিতেন এবং নিদ্রাভগ্নে দেবীর নাম লইতেন। এদিকে চণ্ডীমামার নিকট গৌরাঙ্গদেবের অলৌকিক জীবন বৃত্তান্ত শুনিয়া তাহার প্রতিও বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবভাবে প্রভাবিত মীরানি একদিন মৃত্তিকা নির্মিত শালগ্রাম পূজায় রত হইলে তাদৃশ্য প্রতীকে পূজা করিতে নাই জানিয়াও নিবৃত্ত হইলেন না। নিমতে ঘোলার সাধকের নিকট দীক্ষালাভের কিয়ৎকাল পরে এক অপরিচিতা ব্রজরমণী মীরানি গৃহে আতিথ্য গ্রহণ করিলেন এবং ক্রমে বালিকার সহিত তাহার বিশেষ ঘনিষ্ঠতা হইল। ব্রজরমণী দামোদর বা রাধা দামোদর নামীয় এক নারায়ণ শিলাকে জীবন্ত দেবতা জ্ঞানে পূজাদি করিতেন এবং তাহার সহিত অনুরূপ আচরণ করিতেন। বিদায়কালে তিনি সেই শিলা মীরানির হস্তে সমর্পণপূর্বক বলিলেন, এই শিলা আমার ইহকালের ও পরকালের সর্বস্ব। বড় জাগ্রত ঠাকুরিনী, তোমার প্রেমে ইনি মজেছেন। তদবধি ব্রজরমণীর অনুকরণে মীরানি দামোদরের পূজা নিবৃত্ত হইলেন আর তাহার স্থির সংকল্প হইল যে এই ঠাকুরটিকেই জীবনমন অর্পণপূর্বক ধন্য হইবেন। এতদ্ভিন্ন অন্য কোনো মনুষ্যপতি বরণ করিবেন না। এই সময় 1886 খ্রিস্টাব্দে কুমারী ফ্রান্সিস মেরিয়া মিলম্যানের কর্তৃত্বাধীনে উচ্চবর্ণের হিন্দু বালিকাদের জন্য ভবানীপুরে একটি বিদ্যালয় স্থাপিত হইলে মীরানি ইহাতে পাঠাভ্যাস আরম্ভ করিলেন এবং শীঘ্রই বিদ্যালয় সর্ববিষয়ে উত্তম ছাত্রী বলিয়া বিবেচিত হওয়ায় একটি স্বর্ণ পেটিকাও পুরস্কার পাইলেন। কিন্তু ধর্ম সম্বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষে অনুদান রানিত নিবন্ধ অপর অনেক বালিকার সহিত তাহাকে অচিরে ওই বিদ্যালয় ত্যাগ করিয়া নবপ্রতিষ্ঠিত অপর হিন্দু বিদ্যালয়ে যোগ দিতে হইল। অতঃপর মিশনারীরা বিবাদ মিটাইয়া ফেলিলেন বটে, কিন্তু মীরানির আর বিদ্যালয়ে যাওয়া হইল না। কারণ বিবাদের অবসান হইলেও হিন্দু সমাজ তখনও বালিকাদের অধ্যয়ন সম্বন্ধে বড়ই সংকীর্ণ ভাব পোষণ করিত। তথাপি ইতিমধ্যে মীরানি চণ্ডী, গীতা, বহু দেবদেবীর স্তোত্র, রামায়ণ, মহাভারত এবং মুগ্ধ বোধব্যাকরণের অনেক অংশ কণ্ঠস্থ করিয়া লইয়াছিলেন। বালিকার বয়স বাড়িতেছে, অতএব বিবাহের জন্য পাত্রের অনুসন্ধান হইতে লাগিল। পরন্তু বালিকার ধনুর্ভঙ্গপণ
তিনি তেমন বরকেই বিবাহ করিবেন যাহার মৃত্যু নাই। পাত্রী দেখিতে আসিয়া পাত্র পক্ষীয়গণ কন্যার উপাধির প্রশংসা করিলেন, কিন্তু তাহার সৃষ্টি ছাড়া কথা শুনিয়া গৃহে লইয়া যাইতে সম্মত হইলেন না। অগত্যা স্থির হইল যে বালিকার ভগিনীপতি পানিহাটি নিবাসী ভোলানাথ মুখোপাধ্যায়ের হস্তেই 13 বর্ষীয়া মৃণালীকে অর্পণ করা হইবে। মৃণালী অমনি রুদ্রাণী সাজিলেন এবং বিবাহের রাত্রে আত্মরক্ষার জন্য একটি অর্গলবদ্ধ কক্ষে আশ্রয় গ্রহণপূর্বক সর্বপ্রকার অনুনয় বিনয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। অবশেষে ইহাতেও পরাজয় অবশ্যম্ভাবী জানিয়া জননীর সাহায্যে এক মাসিমার বাড়িতে আশ্রয় লইলেন। আত্মীয়গণ তথাপি প্রকাশ করিয়া দিলেন যে ভগ্নীপতির সহিত তাহার কন্যার বিবাহ হইয়া গিয়াছে।